আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। টক ডাল বা কাঁচা আমের ডাল নিয়ে আজকের পর্ব। কাঁচা আমের ডাল বা টক ডাল গরমের দুপুরে আরামের একটা খাবার। কম বেশি সবার ঘরেই এই রান্নাটা হয়, তবে আমার রান্নাঘরে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ডাল রান্না করে আমি অনেকের প্রশংসা পেয়েছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। For my non-Bengali viewers, today's recipe is all about a summer special Bengali traditional lentil soup packed with protein, and it is so easy to make. Red lentil curry with green mango. If you are new to my channel, don't forget to press the subscribe button to become my YouTube family. Let's start. All the ingredients will be in the description box below. কাঁচা আমের ডাল রান্নার জন্য আমাদের লাগছে কাঁচা আম। আমি একটা ব্যবহার করেছি, দুটো শুকনো মরিচ, রসুনের কোয়া 4-5টি। আমি সাধারণত দু ধরনের ডাল দিয়ে রান্নাটা করি। আপনারা চাইলে শুধু মসুর ডাল বা শুধু মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি 4/3 কাপ মসুর ডাল নিয়েছি আর 4/1 কাপ নিয়েছি মুগ ডাল। লবণ আর চিনি স্বাদ মতো। আদা রসুন পেস্ট নিয়েছি মিশিয়ে 1 চা চামচ। কালো সর্ষে আধা চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। আমি আধা চা চামচ চিনি ব্যবহার করেছি। কাঁচা আমটা যদি খুব বেশি টক হয় তাহলে আপনি চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। দু ধরনের ডাল একসাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক ময়লা থাকতে পারে। ডাল ধোয়া পানিটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ একটু কচলে ধুয়ে নেবেন। এরপরে আদা এবং রসুন বাটা দিয়ে ডালটা আমরা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য আমি শুধু 4 কাপ পানি ব্যবহার করছি। এরপরে ডালের ঘনত্ব যতটুকু পছন্দের সেই অনুযায়ী পানিটা বাড়িয়ে নেওয়া যায়। হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে আমি ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি 15 মিনিট। চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি, আর এভাবে একটা চামচ যদি পাত্রের উপরে রেখে দেন তাহলে ডালটা যখন ফুটে উঠবে তখন উতলে উঠে চুলা নষ্ট হবে না। ডাল সেদ্ধ হতে থাকুক। এর মাঝে আমরা কাঁচা আমটা ভালোভাবে ধুয়ে ছিলে টুকরো করে নিচ্ছি। যে কোনোভাবেই টুকরো করতে পারেন, অনেকে লম্বা করে টুকরো করেন, আমি ছোট করে টুকরো করে নিচ্ছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাল খুব ভালোভাবে সেদ্ধ না হলে ডালের স্বাদটা ঠিক ভালো আসে না। ডালটা একটু ঠান্ডা করে একটা হ্যান্ডহেল্ড গ্রাইন্ডার দিয়ে আমি ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে একটা ডাল ঘুটনি দিয়েও যতটা সম্ভব ম্যাশ করে নিতে পারেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। ডালের ঘনত্বটাও আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার মাঝারি ঘনত্বের ডালই ভালো লাগে আম ডালের জন্য। ডালের মধ্যে কাঁচা আমগুলো ছেড়ে মাঝারি আঁচে 5 মিনিট সেদ্ধ করব। আম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। 4-5 টুকরো আম উঠিয়ে নিয়ে একটু থেতো করে আবার আম ডালের মধ্যে মিশিয়ে দেব। এই স্টেপটা অপশনাল, কিন্তু এটা যদি করেন আপনার আম ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আম ডাল রান্না প্রায় শেষ। এখন ফোড়ন দেওয়ার পালা। ডালের ফোড়ন বা বাগার দেওয়াটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। 5 ফোড়ন, পেঁয়াজ রসুন, তেজপাতা, রাঁধুনি, কত কিছুই না আমরা ব্যবহার করি ডাল ফোড়নে, এক একটার এক এক স্বাদ। তবে আম ডালের বাগারে আমি খুব সামান্য কিছু উপকরণ ব্যবহার করি এবং এতেই দুর্দান্ত স্বাদ হয়। একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিচ্ছি আস্ত সর্ষে। যখন সর্ষেগুলো ফুটে উঠছে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ এবং রসুনগুলো আমি থেতো করে দিয়েছি।
একটু ভাজা ভাজা বা বাদামি করে নেব। আর এর মধ্যে যে ডালটা আমরা করে রেখেছিলাম সেই ডালটা ছেড়ে দেব। এর ফলে খুব সুন্দর একটা সিজলিং ইফেক্ট আসবে ডালে। সাবধানতার জন্য চুলার আঁচটা এই সময় একদম কমিয়ে রাখবেন। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি শুধু আধা চা চামচ চিনি ব্যবহার করেছি, কারণ আমার আমটা তেমন টক ছিল না। হয়ে গেল আমাদের টক ডাল বা কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না। গরমকালের দুপুরে সাদা ভাত দিয়ে যে কোনো ভর্তা, ভাজা ভুজি, মাছ ভুনা বা মাংস ভুনার সাথে এই আম ডালটা খেতে খুবই ভালো লাগে। আমার বর কুমিল্লার মানুষ, ও পছন্দ করে শেষ পাতে আম ডাল খেতে। যেভাবেই খান না কেন এভাবে টক ডাল বা আম ডাল রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। গরমকালে সহজপাচ্য খাবার খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।